ছেলেটা বাড়িতে চলে এলো। সকালবেলায় বাবা মাথায় হাত দিয়ে বলেছিল, খোকা তুই নদীতে স্নান করে আয়। রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো মেখে যাবে, ছেলে পণ্ডিত মানুষ যা বলেছে মেনে নিয়েছে। কিন্তু আজকে যে রূপটা ছেলের মধ্যে দেখলো, এটা কিন্তু বাবা কিছুতেই মেনে নিতে পারল না। ছেলেটা বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করতে গেল, বাবা দূরে সরে গিয়ে বাধা দিলেন, না, আমায় প্রণাম করবে। কে? হে কেমন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে না, আমার সেই ছেলে। হে কেমন ছেলে, কেমন ছেলে, কেমন ছেলে? চোখের মধ্যে বলি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ। ওগো, আমার এই নরোত্তম এই রাজপ্রাসাদে ঘুরবে ফিরবে খেলবে, কত অন্যায় করবে, তোমরা ওকে কিচ্ছু বলবে? ও অন্যায় যত করবে করুক, রাজপ্রাসাদের সবকিছু নিয়ে ভেঙে ফেলুক, ওকে তোমরা কেউ বকা দেবে না। ও আমার আদরের একমাত্র ছেলে, ও যত অন্যায় করে করুক। আমার মনে হয় ছেলেটা আমার জীবনে বেশি দিন থাকবে না। যে ছেলে প্রণাম করে গেল, আজকে আমি যাকে দেখছি আমার সেই ছেলেটা নয়। নিজের স্ত্রীকে ডেকে ডেকে লুকিয়ে বলছে, ওগো, আমার ছেলে এই রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে যতই অন্যায় করুক, ওকে তুমি কোনোদিন কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার মনে হচ্ছে ছেলেটা বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, ভগবানের কৃপা যদি কারোর উপর এসে যায়, ভগবান যদি হাতটা বাড়িয়ে দিয়ে একবার কাউকে কাছে ডেকে নেয়, কোনো ভালোবাসা তাকে ধরে আটকাতে পারে না। আজকে মায়েরা, এই যে আজকে এই তালডি গ্রামে কীর্তন হচ্ছে, বলুন গত বছরও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে। গত বছর এখানে যারা যারা এসেছিলেন, এই বছর যারা যারা এসেছেন, খোঁজ নিয়ে দেখবেন এই বাবাদের মধ্যেই হয়তো এমন একজন কোন বাবাকে পাবেন, যিনি গত বছরে এই মাটিতে বসে প্রাণ ভরে কীর্তন শুনেছিলেন। এই বছরে এই বাবাদের মধ্যে, মায়েদের মধ্যে একজনেরও নাম আপনি পেলেও পেতে পারেন, যিনি এই বছর আমাদের মধ্যেই তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। আজকে আপনারা সবাই আছেন, আমরাও আছি। একটা বছর পরে হরিনাম হবে, এর মাঝখানে কার যে ভগবানের ডাক আসবে, কে থাকবে কে চলে যাবে কেউ বলতে পারে না। ভগবান যদি কাউকে একটুখানি নিজের দাসী করার জন্য টেনে নেয়, তার এই মায়ার সমুদ্রে সংসারে তার বাড়ি, তার গাড়ি, তার স্ত্রী, তার পুত্র সবাই থাকবে, নীরবে সে চলে যাবে। আজকে মায়েরা, নরোত্তমকে পদ্মা নদীর জলে স্নান করার সময় চৈতন্যদেবের প্রেমটা পদ্মা মায়ের রূপ ধরে দিয়েছে। সে কি ওই রাজপ্রাসাদের রাজা হবার জন্য? যাকে নরু নরু বলে মহাপ্রভু ডাকে, সে কি সংসারী হতে পারে? হতে পারে না। রাজামশাই বুঝতে পেরেছিলেন যে আমার ছেলেটা মনে হয় রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। রাজা ঠিক বুঝেছিলেন, কিন্তু বেশি দিন নয়, একটা রাত্রিও থাকলো না। যেদিন কি স্নান করে বাড়িতে আসলেন, বিকেলটা কাটলো, সন্ধ্যা কাটলো। মা বাবা আদর দিয়ে ছেলেটাকে বুকের উপরে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, যাতে করে ছেলেকে না হারায়। মা যখন আদরের ছেলেকে ঘুম পাড়াতে যায়, দুটো হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে, চুম্বন দিতে দিতে, কত স্বপ্ন চিন্তা করতে করতে মায়ের ঘুম এসেছে। আজকে নরোত্তমের বাবা, নরোত্তমের মার আদরের একটাই রত্ন। হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলেন চোখের সামনে কে যেন দাঁড়িয়ে আছে, তার কোগড়ানো কোগড়ানো কি সুন্দর চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, দাদু সঙ্গে তিলক সেবা করা, হাত দুটো উপরের দিকে তোলা। নরোত্তম স্বপ্নের ঘরে বলে উঠলেন, কে আপনি?
আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে? আপনি নরোত্তম। তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? বলি শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গিয়ে স্নান করার সময় পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম দিয়েছে। শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে মহাপ্রভুর প্রেম তুমি হৃদয়ে ধারণ করে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই নরোত্তম। আমি শ্রী নিত্যানন্দ এসেছি। তুমি মা বাবার কোলের মাঝখানে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো ব্রজের প্রেম পেতে চাও, আরো যদি রাধা কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি এক্ষুনি এই রাজপ্রাসাদ ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। হঠাৎ এই নরোত্তমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখলো মধ্যরাত, গভীর রাত, একেবারে রাত্রির 12টা তখন বাজে। নরোত্তম ঘুম থেকে উঠেই সবার প্রথমে মায়ের দিকে তাকিয়ে দেখলেন। মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে আছে। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে আছে। মনে মনে নরোত্তম চিন্তা করছে, মা বাবাকে যদি আমি ডেকে দিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে না যাই, আমার কৃষ্ণ প্রেম ধন লাভ আর কোনদিন হবে না। আমাকে ঘুমন্ত মা বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যেতে হবে। মায়েরা দেখবেন, বাড়ির কন্যাগুলো দেখবেন মাকে ভালোবাসে খুব, কিন্তু বাড়ির প্রত্যেকটি মেয়ে মাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলে তারা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে বেশি ভালোবাসে। আজকে নরোত্তম হঠাৎ করে ঘুমিয়ে থাকতে থাকতে দেখলো বাবা ঘুমাচ্ছে। স্বপ্নের ঘরে ঘুম ভেঙে গেল। উঠেই বাবাকে প্রণাম করল। চিরকালের জন্য বেরিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বাবাকে প্রণাম করে বাবার চরণধুলো মাথায় নিয়ে বেরিয়ে যাবে। তারপরে মা ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে যেই স্পর্শ করল নরোত্তম, আমি চলে যাই, 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 ও মা জননী জননী, আমায় দাও গো পীড়া, ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। হরি বল হরি বল। হরি বল। মা গো, মা গো, মা গো, আমি চলে যাই,
চলে যাই। চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে জন্মভূমির ধুলো বুলিয়ে নিয়ে যায়, সারা জীবনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ছোট্ট ছেলেটাকে মা বাবা চিরকালের জন্য হারাবে এটা ভাবতেও পারে না, ঘর থেকে বেরিয়ে গেল। মধ্যরাত ছুটছে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ছুটতে 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 পৌঁছে গেল বিহার। বাংলা থেকে ছুটতে ছুটতে বিহার পর্যন্ত চলে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। ভাগ্যক্রমে সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ নরোত্তমকে দেখতে পেয়েছে। তাড়াহুড়ো করে সেই ঠাকুরমশাই নরোত্তমের কাছে বসে গিয়ে দেহটাকে কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে মাথাটা রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। খোকা, এই নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, ওঠো বাবা। এ কি, কে আপনি? কে আপনি? আমাকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? কে? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই গ্রামের একজন ব্রাহ্মণ, গ্রামের ব্রাহ্মণ। আচ্ছা ঠাকুরমশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। আপনি আমার নাম জানলেন কি করে? আমি যে নরোত্তম এটা আপনি জানলেন কেমন করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাম জানলাম কি করে? শোনো শোনো শোনো, আমি আসলে শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি লোকের মুখ দেখলে সব বলে দিতে পারি। আপনি জ্যোতিষী? আপনি আমার সম্পর্কে কি কি জানেন একটু বলবেন? যেহেতু জ্যোতিষী, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, তাহলে বলুন না যে আমার সম্পর্কে আর কি কি জানেন। তোমার সম্পর্কে সব জানি, সব জানি, সব জানি। শুনবে? আমি বলবো, শুনে না। তুমি হচ্ছ রাজার ছেলে, তোমার মনে মনে একটা বৈরাগ্য উদয় হয়েছে। তুমি মাঝরাত্রিতে স্বপ্নের ঘরে একজনকে দেখেছো। তুমি মধ্যরাত্রিতে তোমার ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে তুমি বৃন্দাবনের পথে। ও মা, হে কি, আপনি তো সবই বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর, আপনি একটা কাজ করবেন, আপনি যেহেতু সব জানেন, তাহলে আমাকে শুধু একটু বলে দেবেন বৃন্দাবনে যেতে গেলে আমার আর কটা দিন সময় লাগবে? সব বলে দেব, সব বলে দেব। আমার কোলের ওপরে উঠে বসো, আমি তোমাকে পেট ভরে এক ঘটি দুধ খাইয়ে দিই। আমি ঘটিতে করে দুধ নিয়ে এসেছি, এই দুধটা আমি তোমাকে খাইয়ে দেব। এই এক ঘটি দুধ খেয়ে যদি তুমি বৃন্দাবনে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এসো, আমি তোমাকে দুধ খাইয়ে দিই। নরোত্তমকে কোলে বসিয়ে নিজের ছেলের মতন করে আদর দিয়ে দিয়ে দুগ্ধ পান করিয়ে দিলেন। পেট ভরে দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে ওই ঠাকুর মশাই বলছেন, খোকারে, আর তোর কিচ্ছু অসুবিধা হবে না। এই নরোত্তম, এইবার তুই সোজা চলে যা বৃন্দাবনের পথ, এই পথ ধরে চলে যা, কেউ তোকে আর কিচ্ছু করতে পারবে না। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো, আমি হরি তাই গৌর হরিব রাধা মদন মোহন হেরবো, আমি
হরি বলবো। এইভাবে ব্রজের পথে চলবো আমি এভাবে ব্রজের পথে চলবো। আর আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মগনের বলবো আমি করি বল। আর বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গীতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণ ধুলা কবে তাদের চরণ ধুলা আর কবে তাদের চরণ ধুলা মাখবো কবে তবে তাদের চরণ ধুলা মাখবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মগনের বলবো আমি করি বলবো। আমি হরি বলবো আমি হরি বলবো আমি হরি বলবো আমি হরি বলবো আমি করি বলবো। বাবা নরোত্তম মা বাবাকে ত্যাগ করে বিহার চলে গেছিল। এবার বিহারের জঙ্গলে এক ব্রাহ্মণ তার জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়ে আবার দ্বিতীয়বার হাঁটা শুরু করলো। মাঝখানে অনেকগুলো মাস কাটার পরে উত্তর প্রদেশে চলে গেল। এবার উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলা দেখতে পেয়ে ছায়া দেখতে পেয়ে ভালো পরিবেশ দেখতে পেয়ে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য গাছের তলাতে একটু শুয়েছে। আর যেই গাছের তলায় শুতে গেল অঘরে ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। দুজন পরম বৈষ্ণব নরোত্তমকে দেখা দিলেন। তারা ঠকঠকে বৃদ্ধ, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে তোলা রয়েছে। নরোত্তম প্রশ্ন করল, কে আপনারা? আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কি নাম? নরোত্তম, তুমি আমাদেরকে চিনতে পারবে না। আমরা কে জানো? এই যে আমাকে দেখছো, আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে তুমি পাশে দেখতে পাচ্ছ, এ হলো আমার মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী। আমরা না নরোত্তম, দুই ভাই পৃথিবীতে নেই, আমরা নিত্য লীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে তুমি আমাদের দুই ভাইয়ের সমাধি দেখতে পাবে। আমরা স্বপ্নে তোমাকে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেওয়ার জন্য, একটা খবর তোমাকে জানানোর জন্য। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তোমার মনে পড়ছে নরোত্তম? সেই ব্রাহ্মণ তোমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলে বসিয়ে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে আদর দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নয়। উনি হলেন